যাদের নাম আমি করলাম, আইএসএফ এ হারমাদ বাহিনী তাদেরকে নির্মমভাবে যেভাবে অত্যাচার করেছিল, কারোর হাত ভেঙেছিল, কারোর পা ভেঙেছিল, কারোর মাজা ভেঙেছিল, কারোর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল, সেই তারা সকলেই মঞ্চে আছেন। আপনারা জানেন যে সারা ভারতবর্ষ জুড়ে লোকসভা নির্বাচন, কিন্তু সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমরা একটা বিষয় উপলব্ধি করছি যে একদিকে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার রাষ্ট্রীয় মদতে বিভিন্নভাবে গোটা বাংলায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের কিভাবে কালিমালিপ্ত করা যায়, কিভাবে কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোবল ভেঙে দেওয়া যায়, কিভাবে প্রতিদিন প্রতিনিয়ত মিডিয়ার একটা অংশকে ব্যবহার করে মিথ্যা অপপ্রচার করা যায়, বিভ্রান্ত করা যায় বাংলার মানুষকে, আর একদিকে কিভাবে সাম্প্রদায়িক শক্তি, মৌলবাদী শক্তিগুলিকে কাজে লাগিয়ে কিভাবে বাংলায় তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা যায় তার চেষ্টা, চক্রান্ত, ষড়যন্ত্র যখন চলছে, তখন গোটা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে স্লোগান উঠছে, বিজেপি হটাও, দেশ বাঁচাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। সেই স্লোগানটা আজ গোটা বাংলা জুড়ে আজকে চলছে। আজকে তার একটা পার্ট হিসেবে আজ বামনঘাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে একটা কর্মী সভা হচ্ছে। আমি অভিভূত, একটা অঞ্চলে আজকের যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে, এখানে এই দক্ষিণ 24 পরগনা জেলায় এমনও ব্লক আছে, একটা ব্লকে যত মানুষ সেখানে এক জায়গায় হয় না, একটা অঞ্চলে সেটা বামনঘাটা করতে পারে, সেটা আজকে অন্তত প্রমাণিত হয়েছে আজকের এই মিটিংয়ের মাধ্যমে। আমার এখানে প্রচুর মা বোনেরা আছেন, আমি তাদেরকে অনুরোধ করব, এটা শান্তির বাংলা, সম্প্রীতির বাংলা, একতার বাংলা, ঐক্যের বাংলা, যে বাংলাকে নিয়ে আমরা গর্ব করি, যে বাংলায় আমাদের হিন্দু মুসলমান কাঁধে কাঁধে মিলিয়ে চলি, আজকে সেই বাংলাকে আজকে ধ্বংস করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টির কিছু নেতা, কিছু কর্মী। প্রতিদিন প্রতিনিয়ত বাংলাকে গুচ্ছা, বাংলাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিছু মানুষ আছে বলছেন রাজনৈতিক ফায়দা লোটার জন্য, কেউ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আর হিন্দু নেই, তিনি মুসলমান হয়ে গেছে, মমতাজ হয়ে গেছে। কেউ বলছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হিন্দুদের তোষণ করছেন। বিশেষ করে ভারতীয় জনতা পার্টি বলি, সিপিএম বলি, আইএসএফ বলি, যারা প্রতিদিন প্রতিনিয়ত এই ধরনের কথা বলে গোটা বাংলার মাটিতে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আজকের এই সভা থেকে আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, আমি কয়েকটা উদাহরণ আজকে বামনঘাটার মাটিতে তুলে ধরতে চাই। আমার এখানে হিন্দু মা বোনেরা আছে, হিন্দু ভাই বোনেরা আছে, এখানে আমাদের মুসলিম ভাই বোনেরা আছে, মুসলিম মা বোনেরা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2011 সালে ক্ষমতা এসেছিলেন, তিনি একটা লক্ষ্য, একটা স্বপ্ন নিয়ে কথা বলেছিলেন যে বাংলা দীর্ঘদিন পিছিয়ে, বাংলার গরিব মানুষ পিছিয়ে, বাংলাকে যদি সামনের সারিতে নিয়ে যেতে হয়, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ওবিসি সম্প্রদায়ের মানুষ যারা আছে তাদেরকে সামনের সারিতে তুলে নিয়ে আসতে হবে, বাংলায় বিভিন্ন সামাজিক প্রকল্প চালু করতে হবে, আর বিশেষ করে যে রিলিজিয়াস প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে ডেভেলপমেন্ট করতে হবে। আজকে যারা যে সমস্ত বিজেপির নেতারা আজ যারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুসলমানদের তোষণ করছে, আমি তাদেরকে কয়েকটা তথ্য দিই। বেশি দূর যেতে হবে না, এখান থেকে সাগরের কপিলমুনি আশ্রমে যান। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কয়েক হাজার কোটি টাকা খরচ করে, কয়েকশো কোটি টাকা খরচ করে একদিকে কপিলমুনি মন্দির, অন্যদিকে কপিলমুনি আশ্রমের চতুর্দিকের যে ইনফ্রাস্ট্রাকচার বিউটিফিকেশন মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে, যা স্বাধীন ভারতে কোন সরকার, সে কংগ্রেসের সরকার হতে পারে, যুক্তফ্রন্টের সরকার হতে পারে, বামফ্রন্টের সরকার হতে পারে, কেউ কখনো সেই কাজটা করেনি। আপনি তারকেশ্বরে চলে যান, সেখানে স্কাই ওয়ার্ক চালু হয়েছে, কোটি কোটি টাকা ব্যয় করে সেখানে তারকেশ্বর মন্দিরের উন্নয়নটা হয়েছে। আপনি দক্ষিণেশ্বর কালীবাড়িতে চলে যান, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানুষের সরকার কোটি কোটি টাকা খরচ করে
দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দিরে উন্নয়ন হয়েছে। আপনি এখান থেকে কালীঘাট মন্দিরে যান, মমতাদির বাড়ির কাছে যে মন্দির, সেই মন্দিরও কোটি কোটি টাকা খরচ করে সেই মন্দিরের পরিকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। এখান থেকে আপনি বিষ্ণুপুরে যাবেন, বিষ্ণুপুরে বাবা বড় কাছারির মন্দির, বাবা বড় কাছারির গেট, জয়রামপুরের মন্দির, জয়রামপুর মন্দিরের গেট থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম থেকে শুরু করে গোটা বাংলার প্রত্যেকটি জেলায় যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানুষের সরকার কোটি কোটি টাকা দিয়ে সেই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে আজকে তার ডেভেলপমেন্ট করেছে, বিউটিফিকেশন করেছে। এখানে যারা সংখ্যালঘু আছে তারা জানেন আমাদের ফুরপুরা শরীফ ডেভেলপমেন্ট অথরিটি তৈরি করে তার উন্নয়ন হয়েছে, কাজী বাবার মাজারের উন্নয়ন হয়েছে। আজ বিভিন্ন ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা বাংলায় হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা বাংলা জুড়ে একটার পর একটা উন্নয়ন, একটা কর্মযোগ্য হয়েছে। ঠিক সেই সময় দাঁড়িয়ে আজ ভারতীয় জনতা পার্টি হিন্দু মুসলমানকে বিভাজন করার জন্য, জাতপাতের দাঙ্গা করার জন্য, মসজিদ মন্দির গির্জা গুরুদ্বার ভাঙার জন্য আজকে যে চক্রান্তে যে ষড়যন্ত্র করছে, বামনঘাটার মানুষের, বামনঘাটার মা বোনেদের আজকে শপথ দিতে হবে যে বামনঘাটা থেকে বিজেপি এবং আইএসএফ কে এখান থেকে মুছে ফেলে দিতে হবে। সেই শপথ, সেই দায়িত্ব আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের নিতে হবে। কি অপরাধ করেছিল রাজু নস্কর? রাজু নস্করের অপরাধ ছিল সে তৃণমূল কংগ্রেস করে। কি অপরাধ ছিল? আমার সামনে যারা এখানে মঞ্চে বসে আছে তাদের অপরাধ ছিল তৃণমূল কংগ্রেসটা করে। তারা ভাঙড়ে গুলি চালাতে যায়নি, তারা ভাঙড়ে বোমা চালাতে যায়নি। তাদের অপরাধ ছিল কেউ প্রস্তাবক, কেউ সমর্থক, কেউ ক্যান্ডিডেট হয়ে সেদিন গিয়েছিল ভাঙড়ের বিডিও অফিসে নমিনেশনটা জমা দিতে। এই অপরাধে তাদেরকে যে ধরনের নির্মমভাবে মারা হয়েছে, আমি বামনঘাটার মা বোনেদের, ভাই বোনেদের কাছে অনুরোধ করব, সত্যিকারের রাজু নস্কর আমাদের পরিবারের যদি একজন সদস্য হয়, সত্যিকারের রাজু নস্করের স্ত্রী আমাদের কারো বোনের মতো, কারোর মেয়ের মতো যদি হয়, আজকের এই সভা থেকে শপথ নিন আগামী দিনে বিজেপি কে, আইএসএফ কে বামনঘাটার বাড়ি থেকে নিকাশি করুন। এই শপথ, এই দায়িত্ব আজ আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিতে হবে। আমার আত্মবিশ্বাস, আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরাই বামনঘাটার মাটিতে দাঁড়িয়ে যেভাবে লড়াই করছে, বিজেপি, সিপিএম বা যে দলগুলি আছে তাদের কোনো অস্তিত্ব যে এখানে থাকবে না সেটা আমরা নিশ্চিতভাবে জানি। আজ এখানে যারা বসে আছে 100 দিনের কাজের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা পাঠিয়েছে, বামনঘাটার প্রত্যেকটি গরিব মানুষ যারা কাজ করেছিল প্রত্যেকের ব্যাংকে আজকে টাকা পৌঁছেছে।